এসে দেখো। তুমি তো আমি যা বলবো তার ঠিক উল্টোটা বলবে, কিন্তু এখানে পতির ইচ্ছে কর্ম, আদর্শ পত্নীকে দেখো। এই এত বলিস না, বুঝলি তো, এত বলিস না। এটা ছাড়া অন্য সব ব্যাপারে কিন্তু তোর বাবার সঙ্গে আমার একেবারে সাপে নেউলের সম্পর্ক। এটা কি বলছো শুনো? মা তো তাই বলে, ঠাম্মি তাই বলে তো। সেরকম কিছু বলিনি তো আমি। আসলে সকালে কি জল খাবার হবে সেই নিয়ে ঝগড়া করছিল দুজনে, তখন মুখ ফসকে আর কি। যাকে বড়নাথ বউ, তুমিও কি বরের সঙ্গে একমত? মোটেই না। ও তো বলেই দিল যে আমি সবসময় ওর উল্টো কথা বলি, তো এইবারও আমি উল্টো কথাই বলছি। এই যা, যেটা মনে হয় দল বাড়ি হয়ে গেল তো। বর্দা ভাই, তুই বৌদি ভাইকে চটাতে গেলি কেন? বাবা, তুমি সত্যি খুব লাকি, তুমি এমন বউ পেয়েছো না যে সব সময় তোমার সাথে একমত হয়। ওরে শোন, শুধু তোর বাবার বউ বাবার মতে মত দেয় না, অনেক সময় তোর বাবাও তার বউয়ের মতে মত দেয়, বুঝলি? একে বলে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। বয়সের সঙ্গে সঙ্গে এটা বাড়ে। চুপ করো না, ছেলের সামনে ঠাট্টাই আর কি শুরু করে দিয়েছে। ছেলে আছে তো কি আছে, এটা স্পষ্ট কথা, সেটা বলতে হবে তো। শোনো, আমার মাও না এই তো সামনে বসে আছে, আমি যেটা স্পষ্ট মনে করি, উচিত মনে করি, মায়ের সামনে বলি। হ্যাঁ, আমার বাবাও তাই করতেন, যেটা বলা উচিত সেটা সবার সামনেই বলতেন। শোনো, একটা কথা তোমায় বলি, মানুষের মধ্যে না ভালোবাসা ঘৃণা দুটোই তো থাকে। ভালোবাসা সবসময় প্রকাশ করতে হয়, আর ঘৃণা যদি কিছু তৈরি হয় সেটাকে মুছে ফেলা উচিত। তাহলেই দেখবে মন শরীর সব কিছু কিরকম ফুরফুরে হয়ে যায়। দুঃখের বিষয় কি বলতো, কিছু কিছু মানুষ না এর ঠিক উল্টোটা করে। যদি তার মধ্যে কোনো ভালোবাসা থাকে, সে সেটা গোপন করে রাখে।